বিশ্বের প্রায় ১.৯ বিলিয়ন মুসলিম জনগোষ্ঠী যদি এক ছাতার নিচে এসে দাঁড়ায়, তবে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির চেহারা কি হবে? এই প্রশ্ন এখন অনেকেরই মনে। মুসলিম বিশ্ব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং আমেরিকা ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেয়, তবে কি ধরনের পরিবর্তন আসতে পারে? মুসলিম বিশ্বের ৫৭টি দেশ, যার মধ্যে রয়েছে সৌদি আরব, তুরস্ক, ইরান, পাকিস্তানের মতো শক্তিশালী রাষ্ট্র, যদি একটি সাধারণ লক্ষ্যে কাজ করে, তবে তা বিশ্বের শক্তির ভারসাম্যকে বদলে দিতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা, ফিলিস্তিন ইসরায়েল সংঘাত এবং পশ্চিমা বিশ্বের ভূমিকা নিয়ে মুসলিম জনগণের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এই ক্ষোভ যদি ঐক্যের শক্তিতে রূপ নেয়, তবে আমেরিকা, ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। বর্তমানে মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। যদি এই সম্পর্কগুলো বন্ধ হয়, তবে ইসরায়েলের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থা চাপের মুখে পড়বে। তবে এর প্রভাব শুধু ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমেরিকা যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের মতো ইসরায়েলের মিত্ররাও কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবিত হবে। মুসলিম বিশ্বের দেশগুলো তেল, গ্যাস এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের বড় উৎস। সৌদি আরব, কাতার, কুয়েত এবং ইরানের মতো দেশগুলো বিশ্বের শক্তিবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি এই দেশগুলো পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্য কমিয়ে দেয় বা তেল রপ্তানি বন্ধ করে, তবে বিশ্ব অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তেলের দাম বেড়ে গেলে আমেরিকা ও ইউরোপের মতো দেশে মূল্যস্ফীতি বাড়বে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে বাড়িয়ে দেবে। অন্যদিকে চীন ও রাশিয়ার মতো দেশগুলো এই পরিস্থিতির সুযোগ নিতে পারে। মুসলিম বিশ্বের সঙ্গে তাদের সম্পর্ক জোরদার হলে বিশ্ব রাজনীতিতে নতুন শক্তি গড়ে উঠতে পারে। তবে মুসলিম দেশগুলোর নিজেদের অর্থনীতিও পশ্চিমা বাজারের উপর নির্ভরশীল। ফলে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত তাদের নিজেদের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফিলিস্তিনের চলমান সংঘাত মুসলিম বিশ্বের মানুষের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে এই ক্ষোভের প্রকাশ ঘটছে এবং তরুণ প্রজন্মের মধ্যে ঐক্যের আহ্বান জোরালো হচ্ছে। তবে মুসলিম বিশ্বের নেতাদের মধ্যে মতৈক্যের অভাব এই ঐক্যের পথে বড় বাধা। শিয়া সুন্নি বিভেদ, অর্থনৈতিক স্বার্থ এবং ভিন্ন ভিন্ন কূটনৈতিক অবস্থানের কারণে এটি একটি সমন্বিত অবস্থান গ্রহণ কঠিন। তবুও সাধারণ মানুষের মধ্যে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের প্রতি অসন্তোষ ক্রমশ বাড়ছে। মুসলিম বিশ্বের ঐক্য আমেরিকা ও তার মিত্রদের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে। আমেরিকার মধ্যপ্রাচ্যে প্রভাব কমে গেলে এশিয়া ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্কেও প্রভাব পড়তে পারে। ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকি বাড়বে এবং এটি মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের জন্ম দিতে পারে। তবে এই ঐক্য যদি শান্তিপূর্ণভাবে গড়ে ওঠে, তবে তা বিশ্বের ন্যায়বিচার ও সমতার পক্ষে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে।